আসসালামু আলাইকুম। আজকে একটা সকালবেলা উঠেই দেখি যে আমার বাসার সামনে একছড়া কলা পেকেছে। তাহলে সেই কলাটা কাটার জন্য আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম। কারণ এত সুন্দর কায়দায় পেকেছে, যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। গাছেই কলা পাকা, যদি সেই কলা পাকা দেখে তাহলে কেমন লাগে মনে করেন সবারই ভালো লাগে, যে কারণ যে নিজের গাছের কলা পাকা দেখলে তারপরে দাঁড়িয়ে চলে গেলাম কলা কাটার জন্য। কিন্তু কলা কাটতে গিয়ে একটা বড় দুর্ঘটনার শিকার হলাম। কারণ বড় দুর্ঘটনার শিকার হলাম এই কারণে, এমন একটা জায়গায় কলা, কারণ আমাদের শহরের বাড়ি, যে কোনো জায়গা নেই যে আমরা একটা জায়গায় একটা কিছু রোপণ করব, কিন্তু একটু ছোট্ট জায়গা আমার বাসার সামনে, সেই জায়গার সামনে আমরা এগুলো রোপণ করি। কিন্তু রোপণ করে যে এক জায়গা থেকে আরেক জায়গায় একটা কাজ করব সেটা পারতেছি না, যে কারণে তাড়াতাড়ি কলা কাটার জন্য আমি চলে গেলাম। কিন্তু চলে গিয়ে এই যে দেখতেছেন গাছের উপরে উঠে তারপরে কলা কাটতেছি, কিন্তু সেই জায়গায় আল্লাহ তাআলা একটা বিপদ, মানে একটা বিপদ থেকে রক্ষা পেলাম। কারণ আল্লাহ যা ইচ্ছা করে ভালো মানুষের ভালোর জন্যই করে, এটা সত্য কথা, সর্বজনীন সত্য কথা। কারণ আল্লাহ মানুষের সব কিছুর ফয়সালা দানকারী। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউই কোনো ফয়সালা করতে পারে না। কারণ ফয়সালা করতে পারে না এই কারণে, আল্লাহ চাইলে সব কিছু পারে, সব কিছু। এটা আমাদের প্রতিটা মুসলমানের বিশ্বাস আনতে হবে এবং বুঝতে হবে। এবং আমি সেই কলা কাটার জন্য গেলাম, তারপরে এমন একটা জায়গায় দাঁড়িয়ে তা কলাগুলো কাটতেছি, এর ভিতরে ঠাস করে আমি গাছ থেকে পড়ে গেছি। কিন্তু নিচে এই যে দেখেন বাঁশগুলো হুইচুইচ করা, কারণ আমার বাসার সামনে একটা পুষ্কুনি আছে, পুষ্কুনির সাথে আপনার পাইলিং বলে, পাইলিং দেয়া আছে, সেই পাইলিংয়ে আমরা বাঁশ কুপেছি, বাঁশগুলোর মাথাগুলো হুইচুইচ। আল্লাহ এমনভাবে রক্ষা করেছে, যেটা আল্লাহর কাছে সারা জীবন যদি শুকরিয়া আদায় করি তাহলেও সেই শুকরিয়া আদায় করে আল্লাহর মহিমত্ব রক্ষা করা যাবে না। কারণ আল্লাহ যে যা করছে মানুষের ভালোর জন্যই করে। তারপরে এমনভাবে পড়েছে, আমার একটু বিভিন্ন জায়গা দিয়ে ছালিয়ে গেছে, কিন্তু ওই রকমের বিপদ হয় নাই যেভাবে হওয়ার কথা ছিল। কারণ আল্লাহ চাইলে সবই পারে, এটাই সত্য কথা এবং এটা মানতে হবে। তারপরে কলা কেটে তারপরে এখন গাছটারে কী করব, গাছটাকে তো ওই জায়গা থেকে নষ্ট করে দিতে হবে। তারপরে এই দেখেন গাছ নষ্ট করার পদ্ধতিটা কী ব্যবহার করলাম। গাছ নষ্ট করার জন্য কলা গাছটাকে কেটে তারপরে মাঝখান থেকে দুইটা ফাড়া দিয়ে এর ভিতরে কাঠ ঢুকিয়ে, দুটো ডাল ঢুকিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি গাছটা নষ্ট হয়ে যায়। এবং পাশের গাছগুলো পরিষ্কার করে দিলাম, কারণ এই পাশের গাছগুলো যদি পরিষ্কার করে না দিই তাহলে এই যে পানি ঢুকে তারপরে আমার কলা গাছটা নষ্ট হয়ে যাবে। কিন্তু কলা গাছটা নষ্ট হলে তো কিছু করার থাকবে না সে সময়। কারণ আমরা যদি আগে কোনো পদ্ধতি ব্যবহার না করি, পরে পদ্ধতি ব্যবহার করার জন্য আমরা সবাই পাগল হয়ে যাই। কারণ পদ্ধতি ব্যবহার করার জন্য পাগল হই এই কারণে যে এই পদ্ধতিটাই মনে হয় সবচেয়ে উত্তম। না ভাই, আপনি আগেই যে কোনো গাছের পরিচর্যা শুরু করেন, কিন্তু গাছ বড় হলে সে সময় আর পরিচর্যা করে লাভ হয় না। কারণ যেমন বাচ্চা পরীক্ষা দিতে গেলে সেদিন যদি আপনি ভালো কোনো খাবার খাওয়ান, ওর মেধার কোনো অগ্রগতি হয় না। আর যদি আপনি আগে থেকে বাচ্চাকে ভালো কোনো খাবার খাওয়ান তাহলে কিন্তু ওই আস্তে আস্তে তার মেধার অগ্রগতি হয়। যেমন মানুষও তেমন গাছও। আর এই যে গাছটা, যে কলাগুলো দেখলেন, এই কলাগুলো আমি হিউমিক অ্যাসিড ব্যবহার করেছি গাছে, যে কারণে কলাগুলো পুষ্টি এবং স্বয়ংসম্পূর্ণ হয়েছে। যদি পুষ্টি এবং স্বয়ংসম্পূর্ণ না হয় তাহলে কিন্তু একটা জিনিস দেখতে ভালো লাগে না। এবং কলা দেখে আমি খুবই খুবই আনন্দিত। কারণ আনন্দিত এই কারণে আমার কাছে